আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুষ্ঠু এবং সুন্দরভাবে শিল্পীদের একটা মিলন মেলায়, আমার মনে হচ্ছে শিল্পীদের একটা মিলন মেলা খুবই ভালো লাগছে। আর খুবই সুন্দরভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন আমরা ফলাফলের আশায় আছি। ইনশাআল্লাহ আমি তো 100% আশাবাদী। ভোটটা আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ সেই নির্ধারণ করবেন। আমার মনে হয় যে শিল্পী সমিতির নির্বাচন প্রতিবারই খুবই উৎসবমুখর পরিবেশে হয় এবং আমার মনে হয় দেশের বাইরে এবং দেশের ভিতরে যেসব বাঙালি ভাই বোনেরা আছে তারা এটা একদম মুখিয়ে থাকে শিল্পী সমিতির নির্বাচন নিয়ে। আর দেশের যারা আছে তারা তো আছেই। সো দেখতেই পাচ্ছেন যে খুবই ভালো একটা পরিবেশ এবং ভালোভাবে ভোট গ্রহণ চলছে। আর সবার ভিতরে একটা এক্সাইটমেন্ট কাজ করছে। একজন শিল্পী হিসাবে সবসময় আশা করি যে বাংলা সিনেমা অনেক 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 সিনেমা হোক এবং আমাদের সিনেমার অবস্থা ভালো হোক। ইনশাআল্লাহ আশা করি যে আমাদের হলের সংখ্যা বাড়বে এবং শিল্পীদেরকে দিয়ে বাংলাদেশের যেসব শিল্পীরা আছেন, আমাদের পুরাতন যেসব শিল্পীরা আছেন তাদেরকে নিয়ে চিন্তা করবে। আর আমি আশা করবো যে শিল্পী সমিতির যারা এবার নির্বাচিত হয়ে আসবে তারা যেন এই ব্যাপারটা মাথায় রাখবে। দেখেন, আমি বলি হল মালিকরা অবশ্যই তাদের হল চালাতে হলে ছবি লাগবে, কিন্তু একটা জিনিস এটাও বলবো যে সিনেমা বানানোর কারিগর কিন্তু শিল্পী সমিতি না। শিল্পীরা শুধু কিন্তু সিনেমাতে অ্যাক্টিং করবে, তারা কিন্তু সিনেমার একটা অর্নামেন্ট। বাট যাদেরকে শিল্পীদেরকে কাজে লাগাবে তারা কিন্তু ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার। সো ডিরেক্টর প্রডিউসার যদি নতুন নতুন ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার আসে, সেক্ষেত্রে আমি আশা করি যে সিনেমার সংখ্যা বাড়বে এবং সিনেমা হলগুলোতে, যেহেতু সিনেমার সংখ্যা কম, এর জন্য হলের সংখ্যাও কমে যাচ্ছে। সিনেমার সংখ্যা বাড়লে অবশ্যই হলের সংখ্যাও বাড়বে।